বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম। আজ অসুস্থ সম্পর্কে কিছু হাদিস শুনবো ইনশাআল্লাহ। عن محمود بن لبيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أحب الله قوما ابتلاهم فمن صبر فله الصبر ومن جزي فله الجزاء। হযরতে মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন তাহলে তাকে মুসিবত দেন, দিয়ে তাকে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষা সে যদি সবর করেন আল্লাহ তাআলা তাকে সবরের বদলা লিখে দেন এবং তাকে সাবির হিসেবে লিখেন। আর যদি সে ধৈর্যহীন হয়, বেসবরি করে, তাহলে তার বেসবরি লিখে দেওয়া হয় আর সে তখন নিজের দুঃখ এবং নিজের মুসিবত নিয়ে টলতে থাকে। দ্বিতীয় হাদিস হচ্ছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يكون له عند الله منزلة فما يبلغها بعمله فما يزال الله يبتليه بما يكره حتى يبلغها وفي رواية له يكون له عند الله منزلة رافعة। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জন্য যদি প্রাইজ রেখে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর সে যদি সেই পরিমাণ আমল না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন মুসিবতে দেন বা এমন অসুস্থ তাকে দিয়ে দেন যেটা সে অপছন্দ করে। ওই মুসিবতটা, ওই বিমারিটা অতক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত যে আমলটা করলে আল্লাহ তাআলা রাজি হতেন, ওই প্রাইজটা ওকে দিয়ে দিতেন, ততক্ষণ তাকে ওর ভেতরে লিপ্ত করে রাখেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا حام ولا حزن ولا حزن ولا غم حتى شوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। হযরতে আবু সাঈদ খুদরি এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো মুসলমানকে কোনো কষ্ট দেন, কোনো বিমারি দেন, কোনো চিন্তায় লিপ্ত করেন, তো এই সমস্ত জিনিস তার গুনার জন্য কাফফারা হয়। এমনকি তার যদি পথে চলতে গিয়ে একটু হোঁচট লাগে আর কাঁটাও ফোটে, আল্লাহ তাআলা তার জন্য গুনাহ মাফের ওয়াদা রেখেছেন। عن عائشة رضي الله عنها قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال ما من مسلم يشاك شوكة فما فوقها إلا كتبت له بها درجة ومحيت عنه بها خطيئة। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয় স্ত্রী, উনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কথা ওনার মুখে বলতে শুনেছি, যখন কোনো মুসলমানকে আল্লাহ তাআলা কষ্ট দেন বা কাঁটা ফোটে বা রাস্তায় চলতে গিয়ে হোঁচট লাগে, এগুলো সব তার বদলাতে আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করে দেন, তার দরজাত বুলন্দ করে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمنين والمؤمنات في نفسه ولده وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিছু ঈমানওয়ালা বান্দীদের প্রতি এত মুসিবত পাঠান, পরস্পর মুসিবত পাঠাতেই থাকেন, কখনো তার জানের প্রতি, কখনো তার মালের প্রতি, কখনো তার ছেলেপিলের প্রতি। আর এইগুলোর একটাই উদ্দেশ্য আল্লাহ তাআলা, সেটা হচ্ছে কি তার শরীরে যেন কোনো গুনাহ বাকি না থাকে।
এবং সে শেষ পর্যন্ত মৃত্যুর পরে আল্লাহ তাআলার সাথে এমনভাবে অবস্থায় দেখা করে যে তার শরীরে আর কোনো গুনাহ বাকিই থাকে না। সুবহানাল্লাহ। আমরা এই সময় ধৈর্য ধরতে পারি না। আমরা যদি এই সময় ধৈর্য ধরি, আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন, তাহলে আমরা কত বড় নেকির কাজ, আমরা এই অসুস্থর মাধ্যমে কত গুনাহ আমাদের আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। عن شداد بن أوس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يقول إذا ابتليت عبدا من عبادي مؤمنا فحمدني على ما ابتليته فأجروا له كما كنتم تجرؤوا له وهو صحيح। হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হাদিসে কুদসি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার রবের থেকে বর্ণনা করছি যে আমি আমার মুমিন বান্দাদেরকে মুসিবত, পেরেশানি, বিমারিতে মুবতালা করি, দেই, যাতে করে কি আর ওই বিমারি মুসিবতের ওপরে যদি আমার পাঠানো বিমারি মুসিবতের ওপরে যদি সে রাজি থাকে এবং আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি ফেরেশতাকে আদেশ দেই যেত সেই নেক আমল অসুস্থ না আসার আগে সে করত, সেগুলো যেন তার নামে আমলে লেখা হয়। যেমন আপনি প্রত্যেক দিন 5 পাতা কোরআন শরীফ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, দিনে 20 রাকাত 30 রাকাত নফল নামাজ পড়তেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, সেগুলো করতে পারছেন না। আল্লাহ অসুস্থর মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তিনি ভালো চেয়েছেন বলে, তিনি যে অবস্থাতে রাখে আমি সেই অবস্থাতে খুশি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা হচ্ছে ফেরেশতাদেরকে আদেশ দেন যে আমার বান্দা যা কিছু নেক আমল করতো সেগুলো তার নামে আমল লিখতে থাকো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال المليلة والصداع بالعبد والأمة وإن عليهما من الخطايا مثل أحد فما يداؤهما وعليهما مثقال خردلة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান বান্দা ও কোনো মুসলমান বান্দির উপরে আল্লাহ তাআলা যখন মুসালসাল বুখার, বিমারি, মাথা যন্ত্রণা, কান যন্ত্রণা, পেট যন্ত্রণা এগুলো দেয়, যাতে করে একটা শস্যের পরিমাণ পর্যন্ত গুনাহ যেন তার শরীরে বাকি না থাকে। এমনকি ওহদ পরিমাণ পাহাড়ও যদি তার শরীরে গুনাহ থাকে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ওই পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কান যন্ত্রণার মারেফাতে ওসিলা করে আল্লাহ তাআলা সব শরীর থেকে ঝরিয়ে দেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصداع المؤمن وشوكة يشاكها أو شيء يؤذيه يرفع الله بها يوم القيامة درجة ويكفر عنه بها ذنوبه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের মাথা যন্ত্রণা, পায়ে কাটাপোটা এবং যে সমস্ত কষ্টদায়ক জিনিস আল্লাহর তরফ থেকে আসে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওর কারণে মুমিনের দরজাত বুলন্দ করে দেবেন এবং তার গুনাহ মাফের জরিয়া বানিয়ে দেবেন। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من عبد تضرع من مرض إلا بعث الله منه طاهرا। হযরত আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দাকে আল্লাহ তাআলা বিমারি দেবে এবং সে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হয়ে গিড়গিড়াবে, কাঁদবে, আল্লাহ তাআলা ওই বিমারি থেকে তাকে শিফা দান করবেন এবং ওই গুনাহ থেকে তাকে পাক সাফ করে দেবেন। আল্লাহ তাআলা যে গুনাহ আমাদেরকে ঝরিয়ে দিচ্ছেন বিমারির ওসিলা করে, এটা আল্লাহ তাআলা কত বড় নিয়ামত যে আমাদের অসুস্থ হয়েছে, আমরা এই অসুস্থর কারণে যদি আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে কাঁদি, নিজের গুনার চিন্তা ভাবনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিমারির কারণে গুনাহ থেকে পরিষ্কার করে দেন। عن حسان رحمه الله مرسلا مرفوعا قال إن الله لا يكفر عن المؤمن خطاياه كلها يبيحهما ليلة। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা রাহমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ নকল করেছেন
যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার এক রাত্রে জ্বর দিয়েছেন বা মাথা যন্ত্রণা দিয়েছেন, তার সমস্ত গুনাহ মাফ করে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبد المؤمن ولم يشكني إلى أواده أطلقته من أساري ثم أبدلته لحما خيرا من لحمه ودما خيرا من دمه ثم يستأنف العمل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, হাদিসে কুদসি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন আমার কোনো মুমিন বান্দাকে কোনো বিমারিতে মুবতালা করব, আর তাকে যারাই দেখতে যাবে তাদের সাথে যদি সে শিকায়ত না করে, তার উপর যদি সে ধৈর্য সহ্য ধরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তার আজাদ করে দেব, অর্থাৎ তার গুনাহগুলো মাফ করে দেব। আর তার শরীরের গোশতের বদলে গোশত, চামড়ার বদলে চামড়া, রক্তের বদলে রক্ত, বেহতরিন রক্ত, অর্থাৎ বিমার থেকে সুস্থ হওয়ার পরে এমন রক্ত আল্লাহ তাআলা তার শরীরে দেবে, যাতে করে সে আবার নতুন জিন্দেগি যাপন করবেন এবং সে সমস্ত গুনাহ থেকে মাফি এবং নতুন জীবনযাপন সে শুরু করবে, নতুন আমল সে শুরু করবে। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال من أويك ليلة فصبر ورضي بها عن الله عز وجل خرج من ذنوبه كيوم ولدته أمه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা এক রাতের জন্য জ্বর পাঠাবেন আর ওর প্রতি যদি সবর করে, তার ওই জ্বর, ওই মাথা যন্ত্রণা, ওই জ্বর, আর সে যদি আল্লাহ তাআলার প্রতি রাজি থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনার খাতাকে ক্ষমা করে দেবেন। আর এমনভাবে গুনার খাতা ক্ষমা করে দেবেন যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে তিনার পাঠানো নিয়ামত, অর্থাৎ মানুষের উপরে সুখ দুঃখ, বালা মুসিবত এবং শরীর সুস্থতা অসুস্থতা যেটাই পাঠান আল্লাহ তাআলা, সেটা আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য। ওই জন্য প্রথমে যে হাদিসটা পড়েছিলাম হযরত আবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাহমুদ বিন লাবিদের, যে আমাদের ধৈর্য ধরতে হবে। যদি আমরা ধৈর্য ধরি তাহলে আল্লাহ তাআলার খাতায় সাবির লেখা হবে এবং তার বদলাও দেবেন। আর যদি আমরা অধৈর্য হয়ে যাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলার যে ওয়াদা আছে সে ওয়াদার অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে আমলের তৌফিক দান করুন, বলেন আমিন।